দেখেন, এটা আসলে খুবই বাংলাদেশে যে মেধাভিত্তিক একটি রাষ্ট্র গঠন প্রক্রিয়া, সেই মেধাভিত্তিক রাষ্ট্র যেন এই বাংলাদেশে গড়ে না ওঠে, তার পিছনে অনেক বড় একটি ষড়যন্ত্র। দ্বিতীয়ত, এই কোটা ব্যবস্থা থাকলে আসলে কি হয় আমরা দেখেছি যে এই কোটা ব্যবস্থার নামে, বিশেষ করে গতকালকে যে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহালের রায় এসেছে, এই যে 30% কোটা, এর ভিতর দিয়ে আমরা দেখেছি যে একান্ত অনুগত দলীয় নিজের কাছের আস্থাভাজন আত্মীয় স্বজন এই ধরনের লোকজনদেরকে এই প্রশাসনে নিয়োগ দেওয়া হয় এবং প্রশাসন ব্যবস্থাটাকে এইভাবে করে মেধাশূন্য করে দেওয়া হচ্ছে। আর মুক্তিযুদ্ধ কোটা ব্যবস্থা চাকরিতে চালু হলে কি হবে আপনারা দেখেছেন যে 2019 সালের 4 অক্টোবরে কোটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তার আগে কিন্তু কোটায় নিয়োগ হয়েছে। তো সেই 18 সালের আন্দোলনে আমাদের উপরে এই মুক্তিযোদ্ধা মঞ্চ নামক মুক্তিযোদ্ধাদের নামে তাদেরকে অসম্মান করার আমি বলবো কার্যক্রম করছে। তারা তখন আমাদের উপর হামলা চালিয়েছিল এবং তারা এখনো সেই কোটা পুনর্বহালের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের ভিতরে অনেকেই রয়েছে যারা এই মুক্তিযুদ্ধ যে সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেট বিক্রি করে তারা শত শত কোটি টাকা কামাই করেছে। এইখানে মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের যে একটা রমরমা বাণিজ্য ছিল, আপনারা পত্রপত্রিকায় পড়ছেন, এটি আমার মুখের কথা নয়, প্রমাণিত। এবং এখন পর্যন্ত বাংলাদেশে এই মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হয় নাই। পত্রপত্রিকা আমরা দেখি যে নানান জায়গায় এরকম মুক্তিযোদ্ধারা তারা সংক্ষুব্ধ হয়ে আছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু সার্টিফিকেট পাই নাই। তারা বলছে মুক্তিযুদ্ধ না করেও টাকার বিনিময়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কেন? এই কোটা ব্যবস্থার আবার পুনর্বহালের পায়তারা আবার ষড়যন্ত্র, এই তাদের রমরমা ব্যবসা বাণিজ্য এবং স্বজনপ্রীতি ব্যক্তিগত কাছের লোকদেরকে, দলীয় অনুগত লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য এই কোটা পুনর্বহালের এই পায়তারাটা মূলত। আর আমরা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যকে সামনে রেখে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন, মা বোনরা তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছিলেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যমূলক যে ব্যবস্থা সেটি হচ্ছে এই কোটা ব্যবস্থা। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে এই দেশের তরুণ দামালরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ তরুণীরা কেন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল? উত্তর দিন, কেন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল? তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল কারণ পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করত। তারা এই যে পশ্চিম পাকিস্তানের নিয়োগের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের পার্সেন্টেজ রাখতো অনেক বেশি, পূর্ব পাকিস্তানিদের পার্সেন্টেজ রাখতো না। ঠিক একই পরিস্থিতি কিন্তু আবারও স্বাধীন বাংলাদেশের এই 53 বছর পরে এই রাষ্ট্র ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাহলে কি এখন প্রশ্ন জাগে, আমরা কি আবারও এই কোটার বহালের কারণে বা যারা বহাল করছে, বহালের পক্ষে রয়েছে তাদের বিরুদ্ধে আমরা কি আবারও অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো? না, আমরা মনে করি 71 সালে যে মহান মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলেন, তাদের নিজেদের সুপ্রিম স্যাক্রিফাইস করেছিলেন, তারা তো জানতেনই না যুদ্ধ থেকে তাদের জীবন নিয়ে ফিরবে কিনা। যুদ্ধ থেকে ফেরার পরে তারা কোটা পাবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, ভাতা পাবেন, এই স্বপ্নগুলো তাদের ছিল না, এটাই বিশ্বাস করি। তাদের ছেলে মেয়েদেরও ছিল না, তাদের নাতি নাতনিদেরও নাই। কিন্তু কিছু সুবিধাভোগী গোষ্ঠী, কিছু স্বার্থোন্নতি গোষ্ঠী, কিছু সার্টিফিকেট জালিয়াতি করে বিক্রি করা, ব্যবসা বাণিজ্য করা গোষ্ঠী, তারা এই কোটাকে পুনর্বহাল করার প্রচেষ্টা চালাচ্ছে, মাঝে মাঝে আন্দোলন করছে এবং হাইকোর্টে রিট করেছে। আমরা মহামান্য হাইকোর্টের এই রিটের প্রেক্ষিতে বলতে চাই যে আপিল বিভাগে আপিল করা হবে। আমি অনুরোধ করব, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করে এই কোটা বাতিল করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আবার আপিল বিভাগে আপিল করে এই যে 30% কোটা পুনর্বহালের যে রায় হয়েছে সেটিকে স্থগিত করে দিবে এবং এই রায়টিকে খারিজ করে দিবে। ছাত্র সমাজ শান্ত থাকবে। অন্যথায় এই দেশের ছাত্র বেকারদের পেটে লাথি মারলে ছাত্ররা কিন্তু শান্ত থাকবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে গড়ে উঠছে। আজকে কিন্তু বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ
সকল জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও আন্দোলনের প্রস্তুতি চলছে। সরকারকে বলতে চাই, আপনারা তো বেকারদেরকে কর্ম দিতে পারেন না, দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন না, দেশটাকে নিয়ে গেছেন খাদের কিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে, কিন্তু ছাত্ররা পড়ার জন্য পর্যাপ্ত লাইব্রেরির ব্যবস্থা পর্যন্ত পায় না। সেখানে আবার আপনারা দলীয় ক্যাডারদেরকে, আপনাদের দলীয় অনুগত একান্ত লোকদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার জন্য। এই ধরনের দুরভিসন্ধি থেকে দূরে থাকুন, তাহলে এবারের আন্দোলন যদি মাঠে করা হয় ওটা তো বাতিল হবে হবে, এমনও হতে পারে আপনারা গড়িমসি করলে আপনাদের গদিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আমরা সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা চাই না, সকল ধরনের কোটা বাতিল চাই।